যারা মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আজকের এই মাছের মজার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোরবানির পরে মাংস খেতে খেতে সবাই অনেকটা অতিষ্ঠ। এই মাংস 2-1 দিন খাওয়ার পরে আর কেমন জানি খেতে ইচ্ছা করে না। তবে মাছ জিনিসটা কিন্তু প্রত্যেক দিনই খেতে খেতে বিরক্ত হলেও তাও খাওয়া যায়। যাই হোক, একটু মজা করেই মাছ রান্না করেছিলাম, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর এগুলো তেলে ফ্রাই করে নিব। প্যানে প্রথমে তেল গরম করে মাছগুলো সবগুলো ছেড়ে দিব। এক পিঠ হয়ে এলে উল্টিয়ে দিব। খুব বেশি একটা ভাজতে যাব না, কারণ মাছগুলো আবার রান্না করা হবে অনেকটা দো পেঁয়াজা টাইপের। তারপর উল্টানোর পরে দোনো পিঠটায় যখন ভাজা হয়ে যাবে এরপর মাছগুলো উঠিয়ে নেব। আমাদের বাঙালিদের অনেক পছন্দের খাবার হচ্ছে মাছ। দেখবেন মাংস আমরা 2-3 দিন এক নাগাড়ে খেলে কেমন জানি একটা অনীহা চলে আসে মাংসের প্রতি, কিন্তু মাছটা পুরো সপ্তাহ জুড়ে খেলেও তেমন একটা অনীহা আসে না মাছের প্রতি। মাছটাকে ফ্রাই করে কিংবা যে কোনোভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আবার মাছও কিন্তু সবার তেমন একটা, অনেকেরই আছে তেমন একটা পছন্দ না, আবার অনেকের খুব বেশি পছন্দ। বিশেষ করে এখন বর্তমান যুগের বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না। যাই হোক, এভাবে একটু মজা করে রান্না করলে দেখবেন ছোট থেকে বড় সবাই খাবে। এরপর মাছগুলো উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই প্রথমে দিয়ে দেবো একটু রসুন কুচি, তারপর একটু পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু ভেজে নরম করে নিব। এরপর এখানে অ্যাড করে দিব একটু কাঁচামরিচ কুচি ও একটু আদা রসুন বাটা। এখন দিয়ে দেবে এখানে গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, অল্প একটু গোলমরিচ, অল্প একটু জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সামান্য একটু ধনে গুঁড়োও অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু মশলাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর একটু ভালোভাবে পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আমি টমেটো পেস্ট। একটা টমেটোকে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর অ্যাড করেছি। আপনারা চাইলে মিহি কুচি করেও টমেটো অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। সাধারণত আমরা ধনেপাতা একদম রান্না শেষে দিই, তবে আমি এখানে ধনেপাতাটা তখনই মরিচটা কষানোর সময় অ্যাড করে দিয়েছি। এবার সেগুলো সব কিছু আর একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার মাছটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে একবার হলেও মাছ রান্না করার চেষ্টা করবেন। এই মাছের গ্রেভিটা কিন্তু খেতে অনেক মজার হয়। মাছটাকে একটু ভালোভাবে গ্রেভির সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি, যেহেতু মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটাও একটু মাখা মাখা হওয়ার জন্য। যাই হোক, এরপর এই গ্রেভিটা মাখা মাখা হলেই চুলা থেকে নামিয়ে নেব। যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।